সেট, ঠিক আছে। সো লিড সেট হচ্ছে কেন দেয়? লিড কালেক্ট করার জন্য দেয়, রাইট। লিড কি? একটা মানুষের একটা নাম, ফোন নাম্বার, ইমেল একটা লিড, অ্যাড্রেস একটা লিড, এই সব কিছু আলাদা আলাদা করে এক একটা লিড। ওকে, দিস ইজ কল লিড সেট, বুঝছেন? সো এখন কন্ডিশন হচ্ছে ক্লায়েন্ট এসে যখন বলবে যে আমাকে মানুষের নাম, ইমেল, ফোন নাম্বার কালেক্ট করে দাও, তখন আপনি কি করবেন? ফেসবুক অ্যাডের মাধ্যমে তখন আপনি লিড ক্যাম্পেইনটা করবেন, ঠিক আছে। সাইলেন্ট, শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখন লিড কখন লাগে? ধরেন একটা কোচিং সেন্টার আছে, ওই যে ফোন দিয়ে আপনাকে অনেক সময় বলে না যে আমাদের কালকে ফ্রি সেমিনার, এসে জয়েন করেন, তো ওইটা হচ্ছে লিড। আপনার ফোন নাম্বার একটা লিড, ও সেটা কোনোভাবে কালেক্ট করে ফেলছে, তাই আপনাকে ফোন দেয়। সেই রকম আপনার সার্ভিস রিলেটেড আপনি সকল কিছু মানে আপনার ধরেন কোনো একটা সার্ভিস আছে, সেল করবেন, আইএলটিএস কোচিং সেন্টার আছে, এই ধরনের কন্ডিশনে তখন আপনার লিড কালেক্ট করতে হবে, নাম, ইমেল, ফোন নাম্বারগুলো কালেক্ট করতে হবে, ঠিক আছে। সো কালেক্ট করতে পারলে আপনি লিড জেনারেশন করতে পারলেন, শেষ। সো কালেক্ট করে দেন বিজনেস। সো লিড সেট থেকে সর্বাধিক ভালো রেজাল্ট আসে, কারণ লিড ফর্মটা ধরেন আমি এখন যারা আইএলটিএস এর কোচিং করবে বা বিদেশ যেতে চায়, তারাই কি আইএলটিএস এর ফর্মটা ফিল আপ করবে না? অন্য কেউ কিন্তু করবে না। সো যারা ফর্ম ফিল আপ করে তাদের যদি একটু কনভিন্স করা যায়, ওইখান থেকে ক্লায়েন্ট জেনারেট হয়ে যায়। এই জন্য লিড অ্যাডটা অন্য অ্যাডের থেকে সর্বোচ্চ ইফেক্টিভ, সর্বোচ্চ ভালো। হ্যাঁ, কিন্তু লিড অ্যাডে একটু মাঝে কস্টলি মনে হবে, অন্যান্য অ্যাডের তুলনায় লিড অ্যাডটা কস্টলি। লিড পার লিড $1 থেকে $1.5 লেগে যায়। তাহলে $1 করে হলে 100টা লিড $100, তাহলে আপনি 100 জনের কাছে পৌঁছতে পারতেছেন। কিন্তু ডিটেল টার্গেটিং, অ্যাড, অন্যান্য জিনিস যদি আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু এই $100ই আপনার লস হয়ে যাবে, এবং কনভিন্স করতে যদি না পারেন, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আপনার যখন লিড জেনারেশন করার রিকোয়ারমেন্টস আসবে, যেমন নাম, ইমেল, ফোন নাম্বার কালেক্ট করতে হবে, তখন আপনাকে লিড জেনারেশন অ্যাড চালাতে হবে। ওকে, দেন এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, সব কিছু সেম, জাস্ট নির্দিষ্ট কিছু জায়গায় চেঞ্জ। ক্যাম্পেইন নেম এখানে আমরা কিছু করব না। বাজেট এরকম আপনাদের আসার কথা না, যদি আসে অ্যাডসেট বাজেট দিয়ে দিবেন, একটু একটু চেঞ্জ থাকবে। দেন এখান থেকে নেক্সট স্টেপ। এখানে দেখুন অ্যাডসেট নেম কনভার্সন, ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার। তো ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জারে আপনি কোথায় লিডটা নিতে চাচ্ছেন বা কোথায় লিড ফর্ম ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি এখান থেকে দিবেন ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার। অর্থাৎ আপনি এই মুহূর্তেই ফর্ম ক্রিয়েট করতে চাচ্ছেন, এরপর কোন পেজে করতে চাচ্ছেন সেই পেজটা সিলেক্ট করবেন। এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড মেটা লিডস অ্যান্ড টার্ম কন্ডিশন ফর দিস পেজ। এটা আমার আগে অ্যাকসেপ্ট করা আছে, অর্থাৎ লিডার দিতে চাইলে আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওদের ব্যক্তিগত, ওইটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখানে ভিউ টার্মে দিলে অ্যাকসেপ্ট, এগ্রি, আই এগ্রি অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট এখানে লেখা আসবে, ওইটা ক্লিক করে দিলেই হয়ে গেল। পারবেন? আচ্ছা, তো এটা অ্যাকসেপ্ট করতে হবে, না হলে কিন্তু নাও হইতে পারে। পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস। আপনার গোল কি, যে আপনি সর্বাধিক কী চান? লিড চান, নাম চান, ইমেল চান, ফোন নাম্বার চান, এটা অটো। সো এখানে আর কিছু কাজ নেই। ক্যাটালগ, ক্যাটালগ আমরা সামনে শিখবো, খুব ইন্টারেস্টিং। ফেসবুক যথেষ্ট গভীর। ফেসবুক মার্কেটিংয়ে পার মান্থ $200 করে চার্জ করা যায়। হ্যাঁ, অনেক কিছু আছে, আমরা জাস্ট এখনও নিউ ফর্মেটে আসি, ঠিক আছে। হাত প্র্যাকটিস হয়ে যাক, অ্যাডগুলো হয়ে যাক, তারপর আমরা দেখবেন আরও ফাস্ট আগাবো। বাজেট অ্যান্ড শিডিউল, তো এটা আপনি পারবেন, তাই তো? অডিয়েন্স পারবেন, লোকেশন পারবেন, কাস্টম অডিয়েন্স, এগুলো আমরা সামনে শিখবো। খুঁটিনাটি অনেক বিষয় আছে। প্লেসমেন্ট পারবেন। এখানে দেখুন এস্টিমেট ডেলি রেজাল্ট, আমার বাজেটের উপর ডিপেন্ড করে এখানে একটা রেজাল্ট দিচ্ছে যে আপনি পার ডে 40 থেকে 115টা লিড পেতে পারেন, মানে এতজন মানুষ আপনার ফর্মটা ফিল আপ করতে পারে। ক্লিয়ার? এখন এখান থেকে নেক্সট। লিড জেনারেশনে যথেষ্ট দক্ষ হয়ে অ্যাড চালানো ভালো, কারণ লিড ফিল আপ যদি কেউ ভুলভাবে করে তাহলে ওটা আপনার লস।
আচ্ছা নিচে চলে আসেন, অ্যাড সেট আপ, ক্রিয়েট অ্যাড, ঠিক আছে, ক্রিয়েট অ্যাড সিঙ্গেল ইমেজ না ক্যারোসেল, আমরা সিঙ্গেল ইমেজ দিয়ে করি। অ্যাড ক্রিয়েটিভ, এখান থেকে আপনার একটা ছবি আপলোড করতে হবে। ওকে আমি একটা ছবি আপলোড করে দিই, এটাকে আপলোড করে দিই। এখানে একটা টেক্সট লিখতে হবে, প্রাইমারি টেক্সট লিখার নিয়ম আছে, আমরা ওটা দেখবো সামনে। ডেসক্রিপশন, এখানে একটা ডেসক্রিপশন দিন, ডেসক্রিপশন কিন্তু ছোট দিতে হয়, দেখা যায় না। আচ্ছা কল টু অ্যাকশন, এটা কি সাইন আপ, লিড ফর্মকে আমরা সাইন আপ করি না, তো আমরা এখানে অবশ্যই সাইন আপ রাখবো, দেন ডান। আচ্ছা ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার, এই যে এই জায়গাটা হচ্ছে নতুন, এখানে হচ্ছে চেঞ্জ, নিচে কিন্তু আর চেঞ্জ নাই। সো এই জায়গাটা আমাদের লিড ফর্মের বেলায় নতুন আসতেছে, এইখান থেকে আমরা ক্রিয়েটে যাব, অর্থাৎ এখন আমরা একটা ফর্ম ক্রিয়েট করব। সো এটা হচ্ছে ফর্মের ইন্টারফেস, একটু নিচে আসেন দেখুন, এখানে আরও কিছু ইন্টারফেস আছে, ইন্ট্রো, কোশ্চেন, প্রাইভেসি পলিসি, বিভিন্ন অপশন আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে দেখুন চারটা আছে, চারটা পার্ট, 1 আউট অফ 4, এখানে ক্লিক করেন, ঘরে চলে আসলেন। এই যে 2 নম্বরে বলতেছে নাম, ইমেল এগুলো দেন, তারপর আরও আছে 3 নম্বরে গেলে প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করেন, তারপরে হচ্ছে 4 নম্বরে গেলে থ্যাংক ইউ ফর অল সেট। তাহলে এখন আমরা লিড ফর্মটা সাজাবো। এখন দেখেন ফর্ম নেম, এখানে একটা নাম দিতে পারেন, আইএলটিএস সেমিনার বা যে কারণে আপনি করবেন, মার্কেটিং সেমিনার, হ্যাঁ যে কিছু করেন না কেন সেটা নাম দিলেন, জাস্ট এটা আপনার বোঝার জন্য। আচ্ছা এটা দরকার হচ্ছে ফর্ম টাইপ, আপনি কি টাইপের ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন, মোর ভলিউম, হায়ার ইন্টেন্ট, এই দুইটা বেশি লাগে, এটা তেমন লাগে না। এখন কথা হচ্ছে দুইটার কি বেনিফিট আছে। এখন আমরা কখনো ফর্ম ফিল আপ করার পরে একবার রিভিউ করে না, যে নামে বানানগুলো দেখে নেন, ইমেল দেখে নেন, ফোন নাম্বার দেখে নেন। তো এরকম যদি চান যে রিভিউ করুক, তাহলে আপনাকে দিতে হবে হায়ার ইন্টেন্ট, অ্যাড এ রিভিউ স্টেপ দ্যাট গিভ পিপল এ চান্স টু কনফার্ম দেয়ার ইনফো। ওকে আপনি যদি চান যে আপনার কাজগুলো একটা ভিজিটর যে ফর্মটা ফিল আপ করছে নাম, ইমেল, ফোন নাম্বার দিয়ে, ওইটা আবার রিভিউ করা হোক, তাহলে আপনাকে দিতে হবে হায়ার ইন্টেন্ট। ক্লিয়ার? আর মোর ভলিউম কি, কুইক রেসপন্স বা কুইক কুইক ফিল আপ করে ফেলবে। সো সেটা কীরকম, আপনি নাম, ইমেল, ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন, ওইটা রিভিউ হবে না, একবার দিচ্ছেন ওইটাই সাবমিট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কোনটা ভালো? হায়ার ইন্টেন্ট। তাহলে আমরা হায়ার ইন্টেন্ট দিচ্ছি, আমরা চাই যে এটা একবার রিভিউ করুক। ফ্লেক্সিবল ফর্ম ডেলিভারি অপটিমাইজ, এটা হচ্ছে আপনার ফর্মটা অপটিমাইজ করতে পারবে কিনা অ্যাড ম্যানেজার, নাকি আপনি যা করে দিবেন তাই ইজ পারসন, আমরা এখানে অপটিমাইজ রিকমেন্ডেড অলওয়েজ। এরপর হচ্ছে ইন্ট্রোকে ক্লিক করলে এই যে ইন্ট্রো হচ্ছে এই প্রথমটুকু, এখানে বলতেছে ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশনাল, এটা আমরা একটু অপশনালি রাখি, এটা আপনারা দেখেন এই পিছনে একটা ছোট ইমেজ দেখা যাবে। গ্রেটিংস অপশনাল, হেডলাইন, এই যে হেডলাইন টেক্সট, আমি এখানে একটা ফর্ম লিখি, আর ইউ ইন্টারেস্টেড ইন ফ্রিল্যান্সিং, ফর্মটা কিন্তু আপনার বানাইতে হবে। আর ইউ ইন্টারেস্টেড ইন ফ্রিল্যান্সিং, ডেসক্রিপশনে এই যে ছোট্ট আপনি দেব, ইফ ইয়েস প্লিজ ফিল দ্য ফর্ম, প্লিজ। ওকে যদি হ্যাঁ হয় আপনি ফর্মটা ফিল আপ করেন। এটা হচ্ছে প্যারাগ্রাফ। আপনি যদি লিস্ট দিতে চান তাহলে কি হবে, আপনি লিস্ট দিতে পারেন যে আপনার ফ্রিল্যান্সিংয়ের কোর্সগুলো কী কী আছে। হ্যাঁ অনেক কোর্স হয় ফ্রিল্যান্সিংয়ে, সব কোর্স থেকেই ফ্রিল্যান্সিং করা যায়, সব টপিক থেকেই, কিন্তু আপনার ইনস্টিটিউটে কোনগুলো আছে আপনি এখানে এইভাবে পয়েন্ট করে করে দিতে পারেন। ঠিক আছে, চাইলে ওইটাও করতে পারেন, এটাও করতে পারেন, বোঝা গেছে? আচ্ছা যেটা প্রয়োজন সেটা দিতে হবে, সুন্দরের খাওয়া নেই, প্রয়োজনের সাথে সব কিছু। কোশ্চেন হচ্ছে সেকেন্ড ট্যাবে, দেখেন এখানে হচ্ছে আমরা সেকেন্ড ট্যাবে আসি এখন। তো এইখান থেকে কি কি লাগবে, আপনি ক্লায়েন্টের থেকে কি চান, তো সেটা আমরা দিয়ে দিব। এখন অ্যাড এ কোশ্চেন, এখান আচ্ছা ডেসক্রিপশন, আচ্ছা এই যে ডেসক্রিপশন, এটা আমি খুঁজতেছিলাম, এখানে প্লিজ ফিল দ্য ফর্ম
সিম্পল। সো এখানে ছোট্ট একটু লেখা, এই যে দেখা যাচ্ছে। তাহলে এখন আপনি কি চান? নাম, ফুল নেম, এই যে নেম, ফুল নেম, অ্যাড ক্যাটাগরি। আমরা আরও কিছু চাই, সেটা কি? ধরেন আমরা এখান থেকে ফোন নাম্বার চাই, তাই না? কন্ট্যাক্ট ফিল্ড থেকে ফোন নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আরও চাই, যদি আমরা ডেমোগ্রাফিতে যে আমরা ডেট অফ বার্থ চাই, দিয়ে দিলাম। তারপরে ধরেন এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে চাই, আমরা যদি ডেমোগ্রাফিতে ইউজার ইনফরমেশন, কন্ট্যাক্ট, আমরা যদি কান্ট্রি চাই দিয়ে দিলাম। এখন এক মিনিট, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। সো এখন এই যে নামগুলো আমরা ধরি, এই নামটাকে আমি ধরেন এই যে আমরা একটু দেখে আসি, এই যে নাম, ইমেল, ফোন নাম্বার, ডেট অফ বার্থ সব অ্যাড হয়ে গেছে। এখন আমি ধরি নামটাকে আমি প্রথমে রাখবো, তাহলে এই কর্নারে ধরে এটাকে ফার্স্টে দিয়ে দিব, সাইলেন্ট। তারপর ডেট অফ বার্থটা নিচে রাখবো, তাহলে এইভাবে করে দেওয়া যাবে। ঠিক আছে, আর কোনো কিছু ডিলিট করার প্রয়োজন হলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, সিম্পল। সো এইটা হচ্ছে ফর্ম ফিল আপের নিয়ম। এখানে এখন যে নাম দিবে আপনি নাম, ইমেল এগুলো পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে এখানে এতগুলো দিতে হয় না, কিন্তু এক্সট্রা দিতে হয় না, কারণ ফর্ম ফিল আপ করা অনেকটা হ্যারাসমেন্ট। যতটুকু লাগবে ততটুকুই দিবেন, ঠিক আছে। এরপরে আমরা প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি হচ্ছে থার্ড ট্যাবে দেখেন, এই যে থার্ড ট্যাব, রিভিউ এর ইনফো। এই যে রিভিউটা আসছে কেন বলেন তো? হায়ার ইন্টেন্ট দিছিলাম, রাইট? হায়ার ইন্টেন্ট সিলেক্ট করছিলাম তাই। এখন প্রাইভেসি পলিসি, এই যে বলতেছে যে আমাদের এখানে ফর্ম ফিল আপ করছেন, আমাদের প্রাইভেসি পলিসি মেনে করছেন কিনা। তো এখন এইখানে প্রাইভেসি পলিসি লিঙ্ক, আপনার ক্লায়েন্টের একটা লিঙ্ক থাকবে, ধরেন একটা ওয়েবসাইট থাকবে না, প্রাইভেসি পলিসি লিঙ্ক চিনেন? হ্যাঁ হ্যাঁ, তো এই ফুটারে আসলে এই প্রাইভেসি পলিসির লিঙ্ক খুঁজে পাওয়া যায়, এই যে প্রাইভেসি, হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশন। আর এছাড়াও যদি খুঁজে না পান, ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট দিয়ে দিবে, তবে আপনার খুঁজে পাওয়াটাই মানে এই যে প্রাইভেসি পলিসি, এই লিঙ্কটা। কারো যদি ওয়েবসাইট না থাকে, সেক্ষেত্রে গুগল ডক আছে না, গুগল ডকে নিয়ম কানুনগুলো লিখে, ছোট 4-5টা নিয়ম কানুন লিখে গুগল ডকের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, লিঙ্ক টেক্সট, এই যে ভিউ, এখানে আমরা শুধু ধরেন প্রাইভেসি পলিসি এটুকু দিতে পারি। এই যে এখানে যে এডিট করলাম, এই যে এডিট হয়ে গেল, দেখছেন? আচ্ছা, আর তারপর হচ্ছে কাস্টম, ডিসিমিলার, এগুলো অ্যাড করার প্রয়োজন খুব একটা পড়ে না, আপনি এটা নিচে দেখবেন, এর নিচে ছোট্ট কিছু লিখতে হয়, এটা অতিরিক্ত লেখার দরকার নাই। ফর্ম এখন যত স্বাভাবিক রাখবেন, যত সিম্পল রাখবেন, তত বেশি লিড পাবেন। তারপরে যে ফোর্থ স্ক্রিন হচ্ছে রিভিউ স্ক্রিন, এই যে যেটা আমরা হায়ার ইন্টেন্ট সিলেক্ট করছিলাম ওর জন্য আসছে। আচ্ছা, রিভিউ স্ক্রিন এটা অটো আসবে। মেসেজ ফর লিডস, এটা হচ্ছে লাস্ট ট্যাব। এই যে থ্যাংক ইউ অল সেট, ফর্মটা ফিল আপ করার হয়ে যাওয়ার পরে আপনি তাকে ধন্যবাদ দিবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, এই যে থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর একটা ডেসক্রিপশন আপনি যা ইচ্ছে দিয়ে দিলেন, শেষ। এখন হচ্ছে অ্যাডিশনাল অ্যাকশন, এই যে অ্যাডিশনাল অ্যাকশন হচ্ছে নিচে থাকে, এই যে আপনার ফর্ম ফিল আপ শেষ, আপনি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে আসেন, অথবা আপনার যদি কল, বিজনেস কল নাম্বার থাকে, ফোন নাম্বার থাকে, এই যে কল নাও, আপনি চাইলে আমাদের ফোন করতে পারেন, ঠিক আছে। সো এখানে ওয়েবসাইট দেওয়াটাই রিকমেন্ডেড, আবার কলও করা যাইতে পারে, যে ফর্ম ফিল আপ করছে, সো আমাদের সাথে এখন কমিউনিকেট করতে পারেন। আপনি যেটা খুশি সেটা দিবেন, এখানে জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা এনে দিবেন, আর এখানে ভিজিট ওয়েবসাইট আছে লিখা, যেটা আপনি এখানে যে কোনো আপনার মতো করে কিছু লিখে দিতে পারেন। সো এই হচ্ছে একটা ফর্ম ক্রিয়েটের নিয়ম। অ্যান্ড এটি স্টার্ট কনভার্সন অন মেসেঞ্জার, এটা টিক মার্ক দিয়ে দিলে এটা মেসেঞ্জারেও শো করবে। সো এটা সবসময় নাও থাকতে পারে আপনাদের, এটা নিয়ে ওয়ারিড হবেন না। সো ওভারঅল এই যে হচ্ছে একটা ফর্ম, সিম্পলি আমি আপলোড করে দেখাইছি। যে অপশনগুলো আমি টাচ করি নাই, ওই অপশনগুলো আপনাকে টাচ করতে হবে, ঠিক আছে। সো এই যে হচ্ছে বিষয়, রিভিউ এর ইনফো, প্রাইভেসি পলিসি, এই যে রিভিউ টিক মার্ক, ওকে। এরপর হচ্ছে ফোর্থ, থ্যাংক ইউ অল সেট, শেষ। সো এই সব কিছু হয়ে গেলে, যেটা আমি টাচ করি না, আমি ম্যাক্সিমাম টাচ করেছি, তারপরও যেগুলো টাচ করি না ওগুলো আপনি করে দেখবেন, সব কিছু কিন্তু সেম, কোনো চেঞ্জ নাই। সো এইভাবে এই কন্টেন্ট দিয়ে আমি যেমন বানাইছি, এটা আমার মুখস্থ তাই বানাইছি, কিন্তু ক্লায়েন্টের বেলায় কী হবে, আপনার তার বিজনেসটা স্টাডি করতে হবে,
তার সাথে কমিউনিকেট করতে হবে, দেন সে কিছু ইনফরমেশন দিবে, ওইটার উপর ভিত্তি করে খাতা কলম নিয়ে বসবেন, কারণ আপনি ওখান থেকে টাকা ইনকাম করবেন। কিন্তু ফর্মালিটি, প্রফেশনালিজম বা দায়িত্ববোধ থাকা জরুরি, যেখানে টাকা আছে ওখানে অবশ্যই এগুলো দরকার, ঠিক আছে? সো তারপরে আপনি কোন ইনফরমেশনগুলো দিতে হবে ফর্মে, সেটা আপনি ওই ক্লায়েন্টের বিজনেস দেখে আপনাকে বুঝতে হবে, ওকে? এটা কিন্তু ক্লায়েন্ট খুব একটা বলতে পারবে না, কারণ ক্লায়েন্ট কিন্তু টেকনিক্যাল পার্ট জানে না। সো আপনি ওইটা লিখবেন, ক্লায়েন্টকে দেখাবেন, যদি চেঞ্জ থাকে ওকে চেঞ্জ করে দিবেন 1-2 লাইন, কিন্তু 80% কাজ আপনারই করতে হবে। ফর্ম ক্রিয়েট করার দায়িত্ব অ্যাড ম্যানেজারের। হ্যাঁ, আপনার বুদ্ধি খাটায় কোন ইনফরমেশনগুলো লাগবে, ক্লায়েন্ট তো হিন্টস দিবেই, বাকিটা আপনার করতে হবে। দেন আপনি করার পরে কি করবেন, অ্যাড চালাবেন, ঠিক আছে? এখান থেকে ক্রিয়েট ফর্ম, দেখেন এই ফর্মটা ক্রিয়েট, মেবি কোনোটা আমার, আচ্ছা ডেসক্রিপশন, কোনো কিছু ব্ল্যাঙ্ক রাখা যাবে না, আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। এখান থেকে ক্রিয়েট ফর্ম, আচ্ছা এখানে লিঙ্ক দিতে হবে, সরি এখানে লিঙ্ক, আচ্ছা এখানে দারাজের লিঙ্কটা দিয়ে দিই, ডাবল, মানে কোনো কিছু হচ্ছে আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারবেন না, শেষ। যদি এটা নিবে না মনে হয় HTTP দিয়ে দিতে হবে, দেখা যাবে। নিয়ে নিছে, ওকে। এই যে ইয়োর ফর্ম হ্যাজ বিন অ্যাডেড, তাহলে আমার একটা এই যে ফর্ম শেষ, এখানে অনেকগুলো লিঙ্ক আসবে, আপনি যদি আরও ক্রিয়েট করেন এখানে লিঙ্ক দেখা যাবে, ঠিক আছে? অনেকগুলো চলে আসবে, শেষ। সো একই ফর্ম দিয়ে আপনি বারবার অ্যাড দিতে পারবেন। এই যে দেখুন আমাদের অ্যাড, এটা প্রাইমারি টেক্সট, এটা ছবি, এটা হেডলাইন, এটা ডেসক্রিপশন, আর এখানে কি লেখা, ফর্ম লেখা, দেখছেন? এই অ্যাডগুলো দেখলে কিন্তু এখন আপনাকে শিখতে হবে, জানতে হবে। আপনি ফেসবুকে অ্যাড আসবে না আপনার সামনে, আপনাকে দেখে বুঝতে হবে এটা ওই অ্যাড। আপনি ওইটা বুঝতে না পারলে আপনি কিন্তু প্রফেশনাল অ্যাড চালাতে পারবেন না। এবং আপনি ক্লাস করতেছেন, এখন না বোঝার কোনো মানেই নাই, এটা ওই ক্যাম্পেইন অবজেক্টিভ দিয়ে বানাইছে, এরকমভাবে আপনাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, যেটা পারবেন না বুঝবেন ওটা জিজ্ঞেস করতে হবে। আপনি যদি এই 15 মিনিটের ক্লাস করে ভাবেন যে কনফিডেন্ট কাজ দিলে পারবো, ক্লায়েন্ট চলে আসবে, আর কিছু শেখার নাই, হ্যাঁ ক্লাস ছোট, এরকম ক্লাস, তাহলে কিন্তু আপনি পিছায় আছেন। মার্কেটিংয়ের দুনিয়া কিন্তু অনেক বড়, যেটা আপনি ভাবতে পারতেছেন না সেটাই, ঠিক আছে? সো এইটা, আর এখানে কি আছে, সাইন আপ। সো ফর্ম দেখলে বুঝতে হবে এটা লিড অ্যাড দিয়ে করা হয়েছে, ঠিক আছে? সো এইভাবে বোঝার পরে সব শেষ। এখন অ্যাডভান্স প্রিভিউতে গেলে বাকি যে প্রসিডিউর সব। এখন লিড অ্যাডের আগে আপনাকে ডিটেল টার্গেটিং, অডিয়েন্স ক্রিয়েশন, এগুলো আস্তে আস্তে সুন্দর করে শিখে নিতে হবে, কারণ লিড ফর্ম যদি ভুল জায়গা যায় আপনার বেশি টাকা কেটে যাবে, এটা লস প্রজেক্টে যাবে। এই জন্য লিড অ্যাডে সতর্ক হতে হবে। কোশ্চেন আছে কি না? এনি কোশ্চেন? হ্যাঁ, কাজের সময় কোশ্চেন আসলেও জিজ্ঞাসা করবেন। সো লিড অ্যাড সেম, আর অ্যাপ প্রমোশনও সেম, অ্যাপ প্রমোশন আলাদা করে দেখানোর কিছু নাই। এরপর আছে সেলস সেট, ঠিক আছে? সেলস ক্যাম্পেইন করার আগে আমাদের পিকজেল সেট আপ, ওয়েবসাইট ক্রিয়েশন, অন্যান্য কাজ আছে, ওগুলো করে আসতে হবে, ওকে? সো এখন আমরা ক্রিয়েট থেকে অ্যাপ প্রমোশন, এটাও সেম, এটা দেখতেও হচ্ছে না আপনার, জাস্ট এটাই, আলাদা কোনো চেঞ্জ নাই, আমি জাস্ট ছোট্ট একটু চেঞ্জ আছে, ওইটা আমি দেখাই দিচ্ছি। অ্যাডে হয়ে গেলে আমরা কিন্তু অ্যাডের উপর অ্যাসেসমেন্ট নিব। তো চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে অ্যাসেসমেন্টে পারতে হবে, আপনার লাস্ট পর্যন্ত এখান থেকে ইনকাম বেশি হবে। দেখেন বলে রাখলাম, যদি আপনি কেয়ারফুল হন এই ক্লাসগুলোতে, ইনকাম আসলে এখান থেকে সবার আগে আসে। আচ্ছা, সো এইখানে কি করবেন, এখানে কোনো চেঞ্জ নেই, আপনি দেখেন এই যে অ্যাপ, এই যে অ্যাপ না, আপনার একটা অ্যাপ আছে, ক্লায়েন্ট এসে বলবে যে আমার গুগল প্লে স্টোর বা এই সাইটগুলোতে একটা অ্যাপ আছে, ওইটা যেন মানুষ ইনস্টল করে, ডাউনলোড করে ওই প্রসেসটা করে দেন। সো আপনি কী করবেন, গুগল প্লে স্টোর সিলেক্ট করবেন, অ্যাপ নেম ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? অথবা লিঙ্ক, এই যে দেখুন এখানে সার্চ করলে অ্যাপ চলে আসতেছে, তো আপনি যেই অ্যাপটা ডাউনলোড করতে চান ওইটা শুধু সিলেক্ট করে দেবেন, তাহলে এখানে কাজ শেষ। আর কোনো, এই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাপ ইনস্টল, আমরা তো এটাই চাই, তাই না? আর কোনো চেঞ্জ নাই, জাস্ট আপনি এরপরে বাজেট শিডিউল যা যা আছে ওগুলো দিয়ে অ্যাপ ইনস্টল করে, মানে অ্যাড চালাই দিলে এতগুলো ইনস্টল হইতে পারে সেটা দেখাচ্ছে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ
মানে একসাথে গুগল প্লে স্টোর আর অ্যাপল স্টোর নাকি একটাই চুজ করা যাবে একসাথে তো দুইটা হয় না, এখান থেকে যে কোনো একটা, তাহলে আপনার আরেকটা অ্যাড চালাইতে হবে। এটা একটা অ্যাড চলবে $10, আর একটা চলবে $10। তিনটা অ্যাড করে, রাইট রাইট, গুড। আচ্ছা, তাহলে আমরা এই 5টা অ্যাড পর্যন্ত সামনে অ্যাসেসমেন্ট নেব। খুব শীঘ্রই হুটকাট ডেট পড়ে যাবে। চুলচেরা বিষয় আমি নোট করতে বলছি, নোট যারা করেন না ভিডিও দেখে নোট করে রাখবেন। অ্যাডে যেন মার্কস না কমে, 70%-এর উপরে মার্কস ক্যারি করতে হবে, না হলে পরীক্ষা আবার দিতে হবে। আর আগের ব্যাচগুলোতে ড্রপ আউটের সিদ্ধান্ত হয়েছে এটার জন্য।